কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। এক বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার? হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে, উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে বন্ধুদের আড্ডায়, যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন, এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন,
এমন সত্তা, এমন মালিককে বলে রব, আর সেটা একমাত্র করছে আল্লাহ।